হিল ক্লাইম্বিং অ্যালগরিদমের এটার হচ্ছে একটা স্টার্ট স্টেট দেওয়া থাকবে, তারপরে আমার গোল একটা দেওয়া থাকবে যে আমার এই স্টার্ট থেকে শুরু করতে হবে, আমার টার্গেট থাকবে এটা বাড়ানো। তো ফার্স্ট ইটারেশন কি স্টার্ট স্টেটটা থেকেই আমি একটা কী করবো যে পাহাড়, লাইক এটা হচ্ছে একটা পাহাড়কে আমি কেটে কেটে এরকম বানাবো। তাহলে ফার্স্টে কী করতে পারি, উপর থেকে কাটা শুরু করব, এইটাকে আগে কেটে এক জায়গায় রাখবো। তাহলে এটাকে কীভাবে রাখতেছি যে এমনি বি সি ডি এ। এখন আরেকটা জিনিস চেক করতে হবে যে আমার স্টার্ট তো এটা দিছে, এখন এইটার হেরিস্টিক ভ্যালু বের করতে হবে। হেরিস্টিক ভ্যালু আমি কেমনে বের করব, আমার স্টার্ট দিছে এইটা, গোল দিছে এইটা, এখন গোলটার সাথে মিলাবো যে এটা কি আছে বি, আমার বি কি সবার নিচের লেয়ারে থাকার কথা না, বি তো সবার নিচের লেয়ারে থাকার কথা না, তার মানে এটার হেরিস্টিক -1। তারপরে আছে সি, বি এর উপরে সি, এটা কি বি এর উপরে সি থাকার কথা, যে হ্যাঁ বি এর উপরেই সি থাকার কথা, তার মানে এখানে +1। তারপরে সি এর উপরে কি ডি থাকার কথা, হ্যাঁ সি এর উপরে ডি থাকার কথা, তার মানে এখানেও +1। আর এ তো সবার উপরে থাকার কথা না, এ তো সবার নিচে থাকার কথা, মানে এর পজিশন ঠিক নেই। তার মানে এটা হচ্ছে আমার এটা মানে এখানে কত আসছে যে -1 + 1 মানে 0, হ্যাঁ হচ্ছে হেরিস্টিক ভ্যালু 0। আর আমার গোলের হেরিস্টিক ভ্যালু এখানে +1, এখানে +1, এখানে +1, এখানে +1, মানে টোটাল হচ্ছে 4। গোলের হিস্ট্রিক ভ্যালু 4 আর স্টার্টের হিস্ট্রিক ভ্যালু 0, তার মানে আমার এই 0টাকে 4-এ নিয়ে যাইতে হবে। তাহলে ফার্স্ট ইটারেশনে এইটাকে আমি কি করব, এইটাকে আমি নিয়ে, এটা তো হচ্ছে আমার স্টার্ট থেকে বি সি ডি, এই তিনটে, এই নিচের তিনটা সেম রাখবো, এই এটাকে নিয়ে এখানে কেটে রেখে দিব, মানে এ। এখন চেক করব যে এখন হেরিস্টিক ভ্যালু কত আছে। এ তো সবার নিচের লেয়ারেই থাকার কথা, তার মানে এখানে +1। তারপরে বি কি সবার নিচে থাকার কথা না, বি তো এখানে থাকার কথা না, তার মানে -1। বি এর উপরে কি সি থাকার কথা ছিল, হ্যাঁ বি এর উপরে সি থাকার কথা ছিল, সি এর উপরে ডি থাকার কথা ছিল, তার মানে এখন আমার হিস্ট্রিক ভ্যালু কত আসলো, 3 থেকে -1 করলে 2, তাহলে এটার হিস্ট্রিক ভ্যালু 2 আসলো। এবার ইটারেশন 2তে আমি কি দেবো, এইটাকে আমার তো 4 আনতে হবে, 2 হয়েছে, এবার তাহলে আরও কাটতে হবে, এটাকে কেটে এবার আমি তার পাশে রেখে দেব। তাহলে এখানে আসতেছে আমার বি আর সি, আর এখানটায় এ আর ডি। এটা যে এই ডিটাকে কেটে, পাহাড় যেহেতু পাহাড়টা এরকম হয় তাই না, এই যে এরকম, এখন এইটাকে কেটে তো একবারে হচ্ছে আমি নিচে করতে পারবো না, ফার্স্টে এটা যদি এ হয়, এটাকে কেটে আমি এখানে রাখছি এ, তারপর এর পরের লেয়ারটা কেটে এখানটায় রাখবো, তারপরে এটাকে নিচে নামাইতে পারবো, একবারে হচ্ছে এখানে নিচে নামাইতে পারবো না। তাহলে এ থেকে এর উপরে তাহলে ডি কে এখানে রাখলাম। এবার ইটারেশন 3, আচ্ছা এটাতে এবার চেক করি হিস্ট্রিক ভ্যালু কত আছে। এ হচ্ছে +1, এ ঠিক জায়গায় আছে, এর উপরে তো ডি থাকার কথা না, তার মানে -1। বি তো সবার নিচে থাকার কথা না, এটাও -1। সি বি এর উপরে, সরি বি এর উপরে সি, হ্যাঁ ঠিক আছে, বি এর উপরে সি, তার মানে এখানে +1। এখন এটার হিস্ট্রিক ভ্যালু কত, 0। ওকে, এখন ইটারেশন 3-তে এটাই কি করব, এটা তো আমার +4 আসে নাই, এটা তো আমার গোল আসে নাই, এখন এটাকে আরও কাটবো, আরও কেটে বি সি, আর এখানটায় হচ্ছে এ, আর পাশে এবার ডি। এবার চেক করবো এবার হেরিস্টিক ভ্যালু কত আসে, এখানে -1, এখানে +1, এর জন্য এ হচ্ছে +1 আর ডি এর জন্য -1, তো এখানেও আমার 0 আসলো হেরিস্টিক ভ্যালু। ওকে, দেন ইটারেশন 4-এ এই যে এটাকে এবার আরও কাটবো, এবার সি কে কেটে পাশে রেখে দেবো, তাহলে এখানে থাকবে আমার শুধু বি, তারপরে এ, তারপরে ডি, তার পাশে সি। এবার হিস্ট্রিক ভ্যালু চেক করবো, বি তো সবার নিচে থাকার কথা না, -1, এ ঠিক আছে, এ ওর নিচে জায়গায় আছে, ডিও ঠিক নাই, সিও ঠিক নাই। এখন হিস্ট্রিক ভ্যালু কত, একদম নেগেটিভ চলে আসে, মানে -2। আমার +4 করতে হবে, আর -2 হয়ে গেছে। তো এবার এরপরে দেখি ইটারেশন 5-এ, এবার আমার হচ্ছে সবগুলো তো আলাদা হয়ে গেছে তাই না, এখন তো আর হিল আকারে কোনো কিছু নাই, তার মানে সবার নিচে এখন যেটা আছে, মানে সব যেহেতু সিঙ্গেল হয়ে গেছে, +1 যেটা, এটাই তাহলে আমার গ্রাউন্ডে থাকবে, কারণ গোলে যদি চেক করি এটা আমার গ্রাউন্ডে আছে, তার মানে এইটা গ্রাউন্ডে ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা এখানে বসাইলাম।
এবার এর পরে আমার কি থাকার কথা ছিল, এরপরে বি থাকার কথা ছিল, তার মানে এখন এই বিটাকে নিয়ে আমি এখানে বসাবো, মানে এর উপরে এখানে বি দিলাম, আর পাশে এখানে ডি ছিল, তার পাশে সি। এখন হিউরিস্টিক ভ্যালু চেক করি, +1 এখানে -1 -2 থেকে এখানে এখন 0 আসছে, একটু বাড়ছে। এবার ইটারেশন 6-এ এবার বি এর উপরে কি থাকার কথা ছিল, বি এর উপরে সি থাকার কথা ছিল না, তার মানে এই সি কে নিয়ে এবার আমি এখানে রাখবো। তাহলে এখানে আসে আমার এ বি সি, আর এখানটায় আমার ডি। তার মানে এখানে হচ্ছে +1 আর এখানে -1। তার মানে এবার আসলো আমার +2, হিউরিস্টিক ভ্যালু +2 হয়েছে। তারপরে স্টেপে ইটারেশন 7-এ এই ডিটাকে এবার আমি এখানে উপরে নিয়ে যাব। তাহলে ফার্স্টে এ বি সি, তারপরে ডি, আর এটার +1 হিউরিস্টিক ভ্যালু আমি 4 পেয়ে গেছি, তার মানে এইটা আমার ম্যাচ।